এর ভিতর আমার যে আইডি কার্ডগুলো ছিল, প্রয়োজনীয় যে কাগজপত্র ছিল সবই ঠিক আছে, বাট টাকাগুলো ছিল না। হসপিটালে আসলে আমরা তো যারা যাই সবাই হতদরিদ্র, বিপদে পড়েই সরকারি হসপিটালের দ্বারস্থ হই। এমন তো অবস্থায় যদি আমরা এরকম ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমাদের আস্থার জায়গা কোথায়? আমরা সরকারি হসপিটালে যে যদি সেবা না পেয়ে আরও দুর্ভোগে পড়ি, তাহলে তো মানুষের আস্থা হারিয়ে যাবে সরকারি হসপিটালের প্রতি। নূর নাহার, আমার বাসা হকলডাঙ্গা। আমি এপ্রিল মাসের 30 তারিখে আমার বাচ্চাকে দেখানোর উদ্দেশ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাঁড়িয়েপুরে যাই। ওখানে বাচ্চাকে সিবিসি করানোর সময় আমার এই পার্সটা আমি পার্স থেকে টাকা বের করে আর কি কাউন্টারে দিই। দেওয়ার পরে ওখানে আমি পৌঁছাই 10:30টার দিকে। এরপরে আমি বাবুর ডাক্তার দেখানোর কারণে ওই টিকিট নিয়ে এপাশ ওপাশ প্লাস ব্লাড দেয়া, রিপোর্ট নেয়া, এই সব কারণেই আমি হসপিটালের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছোটাছুটি করি। এক পর্যায়ে আমি ডাক্তার দেখাইতে পারি। রিপোর্ট নিয়ে দেখানোর পরে আমি ওখান থেকে আসি 12টা, 12:30, প্রায় 1টা পরেই আমি হসপিটাল থেকে বের হয়ে চলে আসি। আমার আর ব্যাগ বা এই পার্স খোলার প্রয়োজন হয়নি। পরে আমি সাইডে যে টাকা থাকে ওটা দিয়েই বাড়িতে চলে আসছি। এসে মোটামুটি আমি আর ব্যাগ খুলি নাই। আসরের পরে আমি যখন আমার প্রয়োজন হলো, আমি ব্যাগ খুলে তখন এই পার্স দেখি নাই, ব্যাগের ভিতর পার্সটা নাই। পরে আমি আবার ছোটো ভাইটাকে সঙ্গে করে সন্ধ্যার দিকে হসপিটালে যাই। ওখানে হসপিটালে গিয়ে হসপিটাল কর্তৃপক্ষকে না পেয়ে, মানে ওখানে ডাক্তারদের না পেয়ে, সিসি ফুটেজ দেখতে না পেয়ে, আমি ওখানে কয়েকজন সাংবাদিক ভাইদের সঙ্গে দেখা হয়, প্লাস হসপিটালের অন্য স্টাফ থাকে, তাদের সাথে কথা বলে বেশ খোঁজাখুঁজিও করি। আমরা আশেপাশে কয়েকটা ব্যাগ পাই, কিন্তু সেখানে আমার ব্যাগটা পাই না। পরে এভাবে আমি ওখানে খোঁজাখুঁজির মাধ্যমেই থাকি। প্লাস ওই দিন ছিল দিনটা বৃহস্পতিবার। আমি শুক্রবার পরে শনিবারের দিনে যে ওখানে টিএইচ স্যার আশরাফুজ্জামান লিটন স্যারের সঙ্গে আমার কথা হয়। কথা হলে তাকে আমি জানাই আমার ব্যাগটা হারাই যায়। আমার ব্যাগের মধ্যে আমার আইডি কার্ড, আমার হাজব্যান্ডের আইডি কার্ড, 9,000+ টাকা ছিল। কিন্তু হসপিটাল থেকে আশরাফুজ্জামান লিটন স্যার আমাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনা শুনতেছি, তবে পাওয়া যাবে, তোমার ব্যাগ পাওয়া যাবে, কার্ডগুলোও পাওয়া যাবে, কিন্তু টাকা পাওয়া যাবে না। তো আমি ওনার কথার উপর আশা রেখেই আশ্বস্ত ছিলাম যে হ্যাঁ পাবো। তো সেইভাবে করে আমি যোগাযোগ বন্ধ করি নাই। আমি প্রায়ই যাই, বা আমার রিলেটিভরাও যাই, খোঁজাখুঁজি করে। এমতো অবস্থায় আমি গত মে মাসের 11 তারিখে আমি 12 দিন পরে আমি 10 তারিখেও হসপিটালে গেছি। টিএইচ স্যার আশরাফুজ্জামান লিটন স্যারের সাথে কথা বলছি। সে বলছে আসলে কয়েকদিন তো হয়ে গেল, এখনও পাওয়া গেল না, তবে আইডি কার্ডটা উঠানোর ব্যবস্থা করো, এরকম সে আমাকে বলছে। এর মধ্যে গতকালকে, অর্থাৎ 12 দিনের দিনে আমি জানতে পারলাম, আমার ছোটো ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আমার পার্সটা পাওয়া গেছে। ওকে কয়েকজন সাংবাদিক ভাই বা ওর পরিচিত মহল তারা ওকে জানায়। তো সেই হিসাবে আমি আমার ব্যাগটা ফেরত পাইছি। এর ভিতর আমার যে আইডি কার্ডগুলো ছিল, প্রয়োজনীয় যে কাগজপত্র ছিল সবই ঠিক আছে, বাট টাকাগুলো ছিল না। তো আমি এখানে গেছিলাম তো মূলত হসপিটালের সেবা নিতে, আমার বাচ্চার ডাক্তার দেখাইতে। তো এখানে হসপিটালে আসলে আমরা তো যারা যাই সবাই হতদরিদ্র, বিপদে পড়েই সরকারি হসপিটালের দ্বারস্থ হই। এমন তো অবস্থায় যদি আমরা এরকম ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমাদের আস্থার জায়গা কোথায়? আমরা সরকারি হসপিটালে যে যদি সেবা না পেয়ে আরও দুর্ভোগে পড়ি, তাহলে তো মানুষের আস্থা হারিয়ে যাবে সরকারি হসপিটালের প্রতি। আমি এ বিষয়ে হসপিটাল কর্তৃপক্ষ প্লাস প্রশাসনের কাছে বা সরকারের কাছে জোর দাবি জানাই, এই চোর শনাক্ত করুক, প্লাস এটার একটা ব্যবস্থা করুক। তাহলেই সবাই সরকারি হসপিটালের প্রতি আশা রাখবে, সুস্থ সেবা পাবে।